কাঁদিতে পারি যেন গো গৌর বলে যেন কাঁদিতে তাই গৌর হরি কাঁদিতে পারি আমরা যেন গৌর বলে যেন কাঁদিতে কাঁদিতে পারি যেন আমরা বলে সদাই কাঁদিতে আহারে কাঁদিতে পারি আমাদের শুকাই না যেন আমাদের শুকাই না যেন এই নয়ন মারি আমরা যেন গৌর বলে যেন কাঁদিতে কাঁদিতে পারি আমাদের শুকায় না যেন জয় রাধে রাধে আমাদের শুকায় না যেন নয়ন বারি
কাঁদিতে পারি। একটা কথা মাথায় রেখো, ভজন সাধন করতে হলে আগে রসিক হতে হবে। রসিক না হলে কিন্তু ভজনের ঘরে যাওয়া যায় না। আগে রসিক হও, তবে তো রসের তত্ত্ব জানবে নাকি? রসিক ছাড়া কি রসের তত্ত্ব জানা যায়? চণ্ডীদাস বললেন আগে রসিক হও। যেমন রসের তত্ত্ব না জানিলে রসিক বলে না। পঞ্চরসের দেহের মধ্যে রসের ভাণ্ড আছে, সন্ধান করলি না। পঞ্চরসের ভাণ্ড আছে দেহের ভিতরে, টগে ঝাল লঙ্কা তিতা মিষ্টি রূপ ধরে। এই সব তত্ত্ব কথা যে করে পঠন, অনাহাসে পাবি রে ভাই গোবিন্দের চরণ। রসের ঘরে গিয়েছিল বিল্লমঙ্গল চিন্তামণি, আর গিয়েছিল দেখো চণ্ডীদাস রজকিনী। এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে। এই বৃন্দাবন নিয়ে যাবে সেই বৃন্দাবনের কাছে। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শিহরি। দেহের মাঝে কৃষ্ণ আছে। কৃষ্ণ কোথায় আছে? দেহের মাঝে। দেহের মাঝে কৃষ্ণ আছে, যেতে হয় না মন্দিরে। ঘরে বসে ভজন করো পাবে যে তারে। বলি দেহের মধ্যে কৃষ্ণ আছে, দেহের মধ্যে কৃষ্ণ আছে, দেহের মধ্যে কৃষ্ণ আছে, দেহের মধ্যে কৃষ্ণ আছে। বিশ্বাস না হয় খুঁজে দেখো দেহের মধ্যে কৃষ্ণ। বলি বিশ্বাস না হয় খুঁজে দেখো দেহের মধ্যে কৃষ্ণ আছে। বলি বিশ্বাস না হয় খুঁজে দেখো দেহের মধ্যে কৃষ্ণ আছে। বিশ্বাস না হয় খুঁজে দেখো দেহের মধ্যে কৃষ্ণ আছে। আচ্ছা বলো তো, কালিয়নাকে ভগবান কৃষ্ণ যখন দমন করেছিল ওই কোথায় ঝাঁপ দিয়েছিল? হ্যাঁ, কে ফিসফিস করে বকে? কালীদহে ঝাঁপ দিয়েছিল না? তা আজকে মহাপ্রভু পুরাবির্ভাবে বিভার হয়ে ওই মনস্থির করলেন এটা তো সেই কালীদহ। কালীদহ কাকে দর্শন করে বলল? সুরধনী গঙ্গাকে দর্শন করে বলে এটা কালীদহ। হ্যাঁ, তাহলে এর মধ্যে কালীয় নাগও আছে।
তাই মহাপ্রভু ভাবে বিভাবিত হয়ে আজ মনস্থির করলো, আজ আমি কালী ওনাকে দমন করব। তাই কি করলেন, এত কহি মহাপ্রভু জলে ঝাঁপো দিল, অগয়াত কহি মহাপ্রভু অগ জলে ঝাঁপ দিল, লাগিল এ দাসল